বন্ধুরা, এটি একটি 220 ভোল্টের আপনাদের 18 ওয়াটের একটা এলইডি বাল্ব ছিল। তো দেখেন, এই যে গায়ে লেখা আছে এটা 18 ওয়াট। তো এই বাল্বটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো এই নষ্ট বাল্বের এইগুলো কিন্তু ঠিক করা যায়, কিন্তু আমি এটা ঠিক করব না। কারণ আমি হচ্ছে আমার বাড়িতে এসি যেই বাল্বগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই বাল্বগুলো আর বর্তমান রিপেয়ার করতেছি না। এই বাল্বগুলোকে আমি সরাসরি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে আমি নতুন মানে ডিসি সিস্টেমের বাল্বগুলো এটার সাথে সেট করতেছি, এই পুরাতন ক্যাচিংয়ের মধ্যে আর কি। তো এই মেশিনটা আর এটা এই দুটোই আমি আলাদা করে রেখে দিব। এটা যদি রেখে দিব আর কি, ফেলে দিয়ে লাভ নাই। এগুলো রেখে দিলে দেখা গেছে যে মাঝে মধ্যে কাজে লাগতে পারে। তো দেখেন এই বাল্বটার মধ্যে কি পরিমাণ হিটসিং দেওয়া ছিল। এটা একটা হিটসিং। এই হিটসিংটা কতখানি মোটা, মানে পুরো একটা মানে কলসের মতো। এই ভাল্বটা এই জন্য এই ভাল্বটা মিনিমাম 8 বছর ধরে ব্যবহার হয়েছে। আচ্ছা, 7-8 বছর ধরে আর কি ব্যবহার করা হচ্ছে। তো এই ভাল্বটা এখনো পর্যন্ত নষ্ট হয় নাই। মানে এই কিছুদিন আগে, মানে 4-5 দিন আগে নষ্ট হয়েছে। তো এটার সাথে আমি আসলে বিদ্যুৎ চলে গেছে, যেই কারণে হচ্ছে এই ভাল্বটা আমি সেট করছি। এটা ডিসি বাল্ব, ডিসি 12 ভোল্টের বাল্ব। এটা 10 ভোল্ট, 10 ওয়াট, সরি 10 ভোল্ট না 10 ওয়াট। এই ভাল্বটা আমি হচ্ছে এটার মধ্যে সেট করব। আর এটা একটু তার এইখানে এই ক্লিপের উপরে আমি এটা সোল্ডারিং করে দিতে পারতাম, কিন্তু এটা আমি দিই নাই। কারণ দেখা গেছে যে সবসময় তো আর আমি বাড়িতে থাকবো না। দেখা গেছে যে ভুলবশত কেউ এই এসি ডিসি বাল্বটাকে যদি এসির মধ্যে দিয়ে দেয়, তখন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য আমি এটাকে এখানে এইভাবে সোল্ডারিং করব না। আমি এই বাল্বটাকে আলাদাভাবে এখানে তার বের করে রাখবো এবং এই তারের সাথে ওটাকে সংযোগ করব। তো আমি এই বাল্বটা তৈরি করার পরে যখন এটা সেট করব, সোল্ডারিং করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই বাল্বটা যখন আমি সেট করব, তখন আপনাদেরকে দেখাবো যে এই বাল্ব থেকে কেমন আসলে আলোটা পাচ্ছি। তো এই যে একটা বাল্ব, এটা ছোট্ট একটা বাল্ব, এমইপি ব্র্যান্ডের একটা বাল্ব। এটা আমাদের বাথরুমের বাইরে লাগানো ছিল। এই বাল্বটাও নষ্ট হয়ে গেছে। তো এই বাল্বটার এই কভারটা আসলে ভালো নাই। তো এইখানে আমি একটা 5 ওয়াটের একটা বোর্ড বা বাল্বের একটা বোর্ড এটার সাথে সেট করব। এটা খোলার চেষ্টা করতেছি, কিন্তু এটা খুলতেছে না। এগুলো আসলে অনেক টাইট, এটার বুঝতেছি না যে এত টাইট কেন হয়েছে। এত টাইট থাকে না, মোচড় দিলে খুলে যায়। তো এটা হচ্ছে এটার সাথেও আমি একটা ওইগুলো সেট করব। সেট করে রাখলে ভালো। ঠিক আছে, এগুলো সময়ে বাল্ব দেখা গেছে নষ্ট হয়ে গেছে কোনো একটা। তো ওটা খুলে লাগাই দিলাম। আসলে ডিসি বাল্ব কিন্তু প্রচুর হিট হয়। এই যে যে বাল্বগুলো দেখতেছেন, এই বাল্বগুলো কিন্তু আসলে প্রচুর হিট হয়। তো এই ধরনের একটা হিট সিঙ্ক যদি থাকে বাল্বে ভেতরে, আমার মনে হয় না যে এই বাল্বটা সহজে নষ্ট হবে। অন্তত 1-8 বছর 2 বছরে নষ্ট হবে বলে মনে হয় না আমার। ঠিক আছে? তো এই জন্যেই এই ধরনের যদি হিটসিং সহকারে আপনারা কভার পান, সেই কভারের মধ্যে আপনারা আহ, এইগুলা আর কি একটু বেশি ওয়াট, এর থেকে বেশি ওয়াট, আমাকে এটা বলা হয়েছিল যে এটা 20 ওয়াট, কিন্তু আসলে এটা আমি মিটার দিয়ে মেপে দেখছি। এটা 20 ওয়াট না, এটা 9 ওয়াট মতো কনজিউম করে। সো 10 ওয়াট ধরা যায়। 9 ওয়াট, 9 ওয়াটের থেকে অল্প একটু বেশি। তো এটাকে আমি 10 ওয়াট বলতে পারি। তো এটা মোটামুটি ভালো আলো হয়। তবে এটা যদি 20 ওয়াট হইতো, তাতেও আমার সমস্যা ছিল না, কারণ আমার আলো দরকার ছিল বেশি। আরও অনেক বেশি আলো হলে আমার ভালো হতো, বা নিজের মনের কাছে ভালো লাগতো। তার জন্যে আপনারা যদি এই ধরনের ভাল্ব পান, তাহলে এইগুলোর মধ্যে আপনারা ডিসি ভাল্বগুলো সেট করে রাখলে আপনাদের উপকারে আসবে। আর বর্তমান যেই হারে বিদ্যুৎ বিল আসতেছে, আহ, তো এই ক্ষেত্রে মনে হয় মাঝে মাঝে মনে হয় কি যে বাল্ব না জ্বালাইলেও মনে হয় বিদ্যুৎ বিল আসে। আর কিছুদিন পরে তো অবশ্যই শীতের সিজন চলে আসবে, আর 1 মাস পরেই। তো সেই ক্ষেত্রে যারা মোটামুটি যাদের সোলার সিস্টেম আছে, তারা যদি বাল্বগুলো শুধু জ্বালান, তাহলে দেখা গেছে যে শীতের দিনে তো ফ্যান চলে না। তো যারা ছোট ছোট সিস্টেম যাদের আছে যাদের বাড়িতে, তো সোলার সিস্টেমগুলো আর কি আপনারা যদি ইউজ না করেন, তাহলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা রাত্রেবেলায় কোনো রকম, রাত্রে বা দিনে সব সময় আপনারা শুধু ভাল্ব জ্বালাইলে কিন্তু ব্যাটারির চার্জ পুরাবে না একেবারে,
একেবারে নিঃশেষ হয়ে যাবে না, আর দীর্ঘ সময় আপনারা ব্যবহারও করবেন, এতে আপনাদের ব্যাটারিও ভালো থাকবে, সোলার প্যানেলও ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা বাল্ব জ্বালাবেন। আমি আপনাদেরকে বলবো যে শীতের দিনে আপনারা এই ডিসি যে বাল্বগুলো আছে সেই বাল্বগুলো দরকার হলে লো কনজিউমের বাল্বগুলো চেঞ্জ করে বেশি ওয়াট কনজিউম করে এই ধরনের বাল্ব লাগান। বেশি আলো হোক, এসি কারেন্টের মতো আলো হোক, এতে আপনাদের ব্যাটারিটা ভালো থাকবে। কারণ ফ্যান না চালাইলে পরে ব্যাটারি চার্জ পড়ে না, বাল্বে খুব কম চার্জ খায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সঙ্গে থাকুন। আসলে বিদ্যুৎ নেই, আমি ভাবতেছি যে বিদ্যুৎ নাই, তো সেই জন্য আমি আর কি এটা সোল্ডারিং করতে পারতেছি না। সোল্ডারিং করলে আমি এখনই আপনাদেরকে জ্বালিয়ে দেখাইতাম, তবে আমি এটা সোল্ডারিং করে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। তো এখন বিদ্যুৎ চলে আসছে, যে কারণে এটা ঝালাই করতে পারছি। সুন্দর করে এটা ঝালাই করে এই তারটা বের করে এখানে আমি গিরা দিয়ে দিছি, 20 গিরা। আর এখানে এটা এভাবে রাখলাম। তো এখন এটাকে সেট করব। এই এটা একটু মুছে নিতে হবে, যদি ময়লা টয়লা থেকে থাকে আর কি উপরে। এটা পরিষ্কার করে নিয়ে তারপর এটা সেট করব। তো বন্ধুরা, এটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো এই বাল্বটা এখন জ্বালাবো, জ্বালাই দেখবো যে কেমন আলো হয়। তো ব্যাটারির মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস। ও মাই গড! তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু প্রচণ্ড আলো হচ্ছে। তো আমি দেখাবো আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু প্রচুর আলো হচ্ছে। তো এটা যখন রাত্রে যখন সেট করব তখন আরও বেশি বোঝা যাবে যে আলোটা আসলে কি পরিমাণ আলোটা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি বাল্বটা আমি সেট করেছি, দেখুন যে কি পরিমাণ আলো হচ্ছে। তো দেখেন, এটা কিন্তু সোলারের বাল্ব, বন্ধ করে দিলাম, জ্বলছে। তো এখানে আমার আরও কিছু লোড আছে, যে লোডগুলো যদি আমি বন্ধ করে দিই তাহলে আরও বেশি আলো হবে। দেখেন, দেখেন যে এখান থেকে লোড চলতেছিল, আমার একটা ফ্যান চলতেছিল। তো জানেন যে এক তার থেকে লাইন নিয়ে অনেক কিছু চালাইলে একটু আলোটা কমে যায়। দেখেন আলোটা কমে গেছে। আবার এখন দেখেন ফ্যানটা বন্ধ করে দিব, দেখেন এটা হচ্ছে এটার মানে প্রপার আলো আর কি। তো আপনারা এই ধরনের ভাল্ব খুব সহজেই নিজেরাই লাগিয়ে নিতে পারবেন। আপনাদের 400-500 টাকা, 300 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে বাল্ব কেনার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো খুব কম খরচে মাত্র 40-50 টাকার মধ্যে এই ধরনের একটি ভাল্ব আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে সবার মাঝে পাঠিয়ে দিবেন, যাতে সবাই উপকৃত হতে পারে। তো ধন্যবাদ।